আসসালামু আলাইকুম। আমরা গ্রাফিক ডিজাইনাররা অনেক ধরনের কাজ শিখতে পারি, যেমন আপনি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অ্যানিমেশন, ভিডিও এডিটিং, ডিজাইন। এই কাজগুলির মধ্যে সবথেকে ডিমান্ডিং কাজ কোনটি? আমরা কোন কাজটা শিখতে পারলে আমরা আমাদের ক্যারিয়ারে অনেক ভালো করতে পারবো? আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। শুরুর দিকে যখন আমরা গ্রাফিক ডিজাইনিংটা শিখি, এটা আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে শিখি। সো ফটোশপ, ইলাস্ট্রেটর হচ্ছে ডিজাইন বেসড সফটওয়্যার। এই দুইটি সফটওয়্যার দিয়ে আমরা ম্যাক্সিমাম সব ধরনের ডিজাইন আমরা করতে পারি। এর বাইরেও আমরা অনেক টাইপের ডিজাইনিং এবং অ্যানিমেশনের সফটওয়্যারগুলি আমরা ইউজ করে থাকি। তার মধ্যে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, আপনার 3D কিছু সফটওয়্যার রয়েছে যেমন সিনেমা 4D, আনরিয়েল ইঞ্জিন, 3D স্টুডিও ম্যাক্স, এই টাইপের সফটওয়্যারগুলি দিয়ে আমরা কাজ করে থাকি। সো 3D সফটওয়্যার দিয়ে আমরা 3D বেসড অ্যানিমেশনের কাজগুলি করে থাকি, প্রোডাক্ট মডেলিং এই টাইপের কাজগুলি করে থাকি। আবার হচ্ছে মোশন গ্রাফিক্সের জন্য আমরা আফটার ইফেক্টস সফটওয়্যারটি ইউজ করে থাকি। আফটার ইফেক্টস সফটওয়্যার দিয়ে মূলত আমরা 2D অ্যানিমেশন এই টাইপের কাজগুলি করে থাকি, লোগো অ্যানিমেশন এই টাইপের কাজগুলি আফটার ইফেক্টস দিয়ে করে থাকি। সো এর মধ্যে সব থেকে মোস্ট ডিমান্ডিং সফটওয়্যার হচ্ছে 3D যে কাজগুলি, 3D অ্যানিমেশনের কাজগুলি অনেক বেশি ডিমান্ডিং। সো এই কাজগুলি যদি আমরা শিখতে পারি, আমরা আমাদের ক্যারিয়ারের একটা ভালো একটা জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ। সো আপনি যদি খুব ভালো মানের 3D অ্যানিমেটর হয়ে থাকেন, বাংলাদেশ মার্কেট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেটগুলিতে আপনার প্রচুর ডিমান্ড থাকবে। সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।